জীবনে যত ঝড়ঝাপটা আসুক না কেন সব কিছু স্বাভাবিকভাবে নেওয়াটা হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার। প্রতিটা মানুষের জীবনে ছোট বড় বিপদ আসবেই, এটাই স্বাভাবিক। তবে সেই বিপদটাকে আমাদের মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ এটাই সত্যি, যত বিপদ আসুক না কেন বেঁচে থাকা অবস্থায় কারো জীবন থেমে থাকে না। জীবন তার নিজস্ব গতিতে চলতেই থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার 2 ছানাপোনা আর আপনাদের ভাইয়াকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুধবারের ভিডিও। তো আমি স্কুলে আসার পর তারপর ক্যামেরা অন করেছিলাম। তো অন্যদিন তো বাসা থেকে ক্যামেরা অন করে ভিডিও করি, তবে সেই দিন আর সেই সুযোগ পাইনি, কারণ অনেকে হয়তো আমার গত ভিডিওর মাধ্যমে জেনে গেছেন আমার হাজব্যান্ড অসুস্থ। তো গত ভিডিওতে আমার হাজব্যান্ডের অসুস্থতা দেখে আমার অনেক আপুরা দোয়া এবং সুস্থতা কামনা করেছিলেন। তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, স্কুলে আসার পর আমার কলিগরা বলছিল তারা পিঠা খাবে। তো আমি আর আমার 2 কলিগের সাথে পিঠা খেতে বের হই। তো পিঠা খেতে গিয়ে দেখি পিঠার দোকানে অনেক ভিড়, আর সেখানে বসে পিঠা খেলে ক্লাসের টাইম হয়ে যাবে। তো আমরা আর সেখানে বসে পিঠা খাইনি। তো পিঠা নিয়ে আমরা ব্যাক করি স্কুলে। তো পিঠা নিয়ে স্কুলে যাবার সময় আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক মজা করছিলাম আর এই নিয়ে খুব হাসছিলাম। তো অনেকে হয়তো ভাববেন হাজব্যান্ড অসুস্থ, মুখে এত হাসি কি করে আসে। কি করব বলেন, আমরা কেউ কিন্তু কারো কষ্ট দুঃখ ভাগ করে নিতে পারবো না, শুধু সান্ত্বনা দেওয়াটুকু ছাড়া। তাই আমি মনে করি কষ্ট দুঃখ ভুলে থাকার জন্য হাসি খুশি থাকা দরকার, তাহলে হয়তো কিছুক্ষণের জন্য ফ্রেশ মাইন্ডে থাকা যাবে। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এরই মধ্যে স্কুল থেকে বাসায় চলে এসেছি। আর এই যে সকালে স্কুলে যাবার আগে বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে কিছু মাছ আর সবজি নিয়ে এসেছিলাম। তো এখন তো আপনাদের ভাইয়া অসুস্থ, তো ডাক্তার বলেছেন পায়ে প্লাস্টার থাকা অবস্থায় তাকে প্রায় 1 মাস রেস্টে থাকতে। তো এরই মধ্যে আমার মেয়ের পরীক্ষা, তারপর হচ্ছে আমার স্কুলের পরীক্ষা চলছে। আগে তো আপনাদের ভাইয়া বাজার, বিশেষ করে বাহিরের কাজগুলো সে করত। তো এখন তো আপনাদের ভাইয়া অসুস্থ থাকা অবস্থায় সেটা সম্ভব না, তাই বাহিরের কাজ, বাজার সদাই এখন আমাকেই করতে হচ্ছে। আর যখন তার কাজগুলো আমি করি তখন তার অভাবটুকু আমি ফিল করি। তো তাকে যখন আমি বলতাম আরাফাত এটা লাগবে সেটা লাগবে, তো বলা মাত্রই সব কিছু আমার চোখের সামনে এনে দিত। তো এখন আমাকেই করতে হচ্ছে, পাশাপাশি তার আলাদা যত্ন, 2 বাচ্চার দেখাশোনা, সংসার, স্কুল, এমনকি তার ব্যবসাটাও। তো সব কিছু মিলিয়ে একটা হযবর অবস্থা। তো যাই হোক, তারপরেও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু শীতের দিন, স্কুলে যাবার আগে আমি এই মাছগুলো পলিথিনের মুখ বেঁধে নর্মাল ফ্রিজে রেখে গিয়েছিলাম, আর শিং মাছগুলো লবণ দিয়ে গিয়েছিলাম। তো এখন এই সব মাছগুলো কেটে নিব। তবে এখানে বড় তেলাপিয়া ছিল, সেটা আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম। তো ফ্রিজে কিন্তু মাছ ছিল, তারপরও যেহেতু বাজারে যেতে হয়েছে তাই দেখা গেছে অল্প করে মাছ নিয়ে এসেছিলাম। এখানে আমি চিংড়ি, পাবদা, পুঁটি, শিং আর তেলাপিয়া নিয়ে এসেছিলাম। তো যারা আমার আগের চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো অনেকেই জানেন যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমি আমার সংসারে যতটুকু সম্ভব কাজগুলো করে থাকি। তো এই দিক থেকে আমি চিংড়ি মাছগুলো লেবুর খোসা আর বক্সে পানি দিয়ে রেখে দিয়েছি, এতে করে মাছ অনেক দিন ফ্রেশ থাকে।
তো মাছ অনেক দিন ফ্রেশ কিভাবে রাখা যায় এই নিয়ে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি। যারা এখনও দেখেননি তারা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারেন। তো এরই মধ্যে সবগুলো মাছ কেটে আমি ছাদে চলে আসি, আর ছাদে গিয়ে আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে রান্নার দেরি হয়ে যাবে বলে তাই শিং মাছ ভালো করে ধুয়ে নিতে পারিনি, তাই এটা আমি রেখে দিয়েছিলাম। যখন রান্না করব তখন দেখা গেছে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করে নিব। তো মাছগুলো ধুয়ে আমি এভাবে সবগুলো আলাদা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দিকে আমি অফ ক্যামেরায় রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না দেরি হয়ে গেছে বলে আমি অফ ক্যামেরায় সবজি কেটে নিয়েছিলাম। দেখা গেছে ভিডিও করে দেখালে আরও দেরি হয়ে যাবে, তাই কুটা বাছা আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো দুপুরের জন্য আমি ট্যাংরা মাছ দিয়ে মূলা তরকারি রান্না করে নিয়েছি, তারপর করে নিয়েছি মূলা শাক ভাজি, আর তার সাথে করে নিয়েছিলাম পুঁটি মাছ ভাজা। তো বাচ্চারা যেহেতু এসব তরকারি খাবে না তাই তাদের জন্য আবার ডিম ভাজি করে নিয়েছিলাম। তো রান্নার পাশাপাশি কিন্তু আমি সংসারের অন্য কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। তাছাড়া আপনাদের ভাইয়াকেও দেখাশোনা করছি, মানে তার কখন কি প্রয়োজন সেটাতে হেল্প করছি। তো সেগুলো সব ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো এই দিক থেকে আমি সব কিছু রান্না করে ফ্রেশ হয়ে জোহরের নামাজ সেরে নিয়েছি। আর এই যে এখন আমরা সবাই দুপুরের খাবার খেয়ে নিব, তাই সব কিছু টেবিলে সাজিয়ে নিয়েছি। আর এই দিয়ে আমরা সবাই আলহামদুলিল্লাহ দুপুরের খাবার সেরে নিয়েছি। আর এটা হচ্ছে বিকালবেলা। তো বিকালে দারাজ থেকে আমার একটা পার্সেল এসেছিল। তো আমি 11/11 অফারে অর্ডার করেছিলাম, তবে কি অর্ডার করেছিলাম সেটা ভুলে গিয়েছিলাম। কারণ হচ্ছে 11/11 অফার যখন শুরু হয় তখনই অর্ডার করি, আর এর মধ্যে অনেক কিছুই অর্ডার করেছিলাম, তবে এটা আসতে দেরি হয়ে গেছে। তাই কি অর্ডার করেছি সেটা মনে পড়ছিল না। পরে প্যাকেট খোলার পর দেখে মনে হলো আমি একটা কফি মগ রাখার জন্য কাঠের এই স্ট্যান্ডটা অর্ডার করি। তো আমার কাছে খুব পছন্দ হয়েছিল। তো এটার দাম ছিল 345 টাকা। তো এই কাঠের র্যাকটা আমি কোথায় সেট করব সেটা আমি আপনাদের পরবর্তীতে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।